আসসালামু আলাইকুম। শুরু করছি আই অ্যাম ইয়োর ভিলেন লাভার, লিখেছেন এম সোনালি। পর্ব ১। বধূর সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ। বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে বর্ষার মুখের উপর, যার কারণে বর্ষার চেহারাটা আরও বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, কি ভেবেছিলি তুই বর্ষা? এত সহজে আমি তোকে অন্য কারো বউ হতে দিব? আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিলি? এই মেঘ সেটা জানবেও না। জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজার ভেবে এসেছিস, কখনো বুঝিসনি আমার ভালোবাসা, কিন্তু এবার থেকে বুঝবি, খুব বাজেভাবে বুঝবি। তুই আমার ভালোবাসা এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি, আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি, হা হা হা। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলো সব ফুলে উঠেছে। একটু পর পর রাগে দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি যা আনতে বলেছিলাম তা এনেছো? গুড, তাহলে 140 নম্বর রুমে চলে আসো, আমি বর্ষাকে নিয়ে সেখানেই আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারো জন্যে অপেক্ষা করতে লাগলো। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, ভাইয়া, আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে আসছি, এই নিন। একটা প্যাকেট মেঘের দিকে এগিয়ে দিয়ে, এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এইসব ওকে পরিয়ে দাও, আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া, এসব আপনি কেন করছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই, আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারোর সামনে মুখ দেখাতে না পারুক। তোমায় যা করতে বললাম সেটা করো, আর এই কথাগুলো যেন আর কেউ জানতে না পারে, নইলে আমার চাইতে খারাপ তোমার জন্যে আর কেউ হবে না। তুমি ভালো করেই জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি, আর আপনাকে কথা দিচ্ছি এইখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল, ওকে, তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি রে বর্ষা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে মেঘ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে। প্লিজ আমার ক্ষমা করিস বর্ষা। তবে আমি যতটা জানি মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না, উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গহনা আর জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ে জামা কাপড় আর গয়নাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর তিনজন মহিলা রুমে ঢুকলো বর্ষার। তিনজন মহিলাই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এসে এক জগ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে।
বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে ওঠো জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো বর্ষা। তারপর অবাক চোখে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারাই কারা? আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, আমি তো বউ সেজে বসেছিলাম আমার রুমে, তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা, কি চান আমার কাছে? এই শোনো, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। নিজের কাগজ? কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমায় তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব, কান্না করে দিয়ে বলল বর্ষা। এই শোন, তোর এই ন্যাকা কান্না বন্ধ করে এটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ, এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। বিয়ে? এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারাই কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা, কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কী হতে পারে। ভালো চাস তো এটাতে একটা সই কর, তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয়ে আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটাও ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামায় সই করার সাথে সাথে কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কি আপনাদের বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন এমন করছেন? প্লিজ আমার বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসা ভর্তি কত লোকজন, আমার বাবা মার মাথা হেঁট হয়ে যাবে সবার সামনে, তারা কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ আমায় যেতে দিন। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। বর্ষার দরজার কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না। বর্ষা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল, তখন টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল ট্রিং করে। ফোন শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইটহার্ট, এই দরজা তো আর সকালের আগে খুলবেন না কেউ। তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যেও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমার বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে বাড়ি, না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। হা হা, তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান, একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি কথা না শোনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসবো, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না সোনা। ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারল বর্ষা, তারপর ফ্লোরে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলো। এদিকে সিসি ক্যামেরা সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ, আজ আর তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে না এই মেঘের হৃদয়। তোকে তো এখন শুধু কাঁদতেই হবে। আমার সাথে বেইমানি করার ফল হাড়ে হাড়ে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি তুই যে